হঠাৎ করে আমাদের মা মেয়ে রাত্রেবেলা ইচ্ছা করতেছে ভুনা খিচুড়ি খাবো। তো এইখানে কিছু আতপ চাউল ছিল আর কিছু পোলার চাউল ছিল বাসায়। তো এইগুলো ভাবলাম যে রান্না করে ফেলি, কারণ আগামীকালকে আমি চলে যাব আমার আম্মুর বাসায়। তো এখন আমি এখানে মসুরির ডাল ছিল, তো মসুরির ডাল দিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখুন দুষ্টামি করতেছে, আর সাথে মুগ ডালও দিয়ে দিলাম। তো আমার মেয়ে দুষ্টামি করতেছে, তো আমি বলতেছি দেও চাউলগুলো ভিজাই রাখি একটু। বলতেছে না ভিজাতে হবে না, আমি খেলবো। তো দিচ্ছে না, ওর থেকে কোনোভাবেই নিতে পারতেছি না যে রান্না করব। পরে ওর কাছ থেকে জোর করে নিয়ে চাউলগুলো একটু ভিজাই রাখলাম। এখন এইদিকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিব। তো ভুনা খিচুড়ি রান্না করবো আমি একদম মাংস ছাড়া, কিছুই নেই। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কড়াইয়ের মধ্যে আর পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিছে। সাথে এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিছি, দিয়ে এবং বাকি যে মশলাগুলো আছে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিলাম। এদিকে যখন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি চাল ডাল এগুলো একসাথে দিয়ে দিছি। তো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডাল আর চালটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আর সাথে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিছি। তো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো অনেকক্ষণ জাল দেওয়ার পর এরকম কিছুটা সিদ্ধ হয়ে আসছে। তো আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার ঝটপট খিচুড়ি রান্না। আর গতকালকের মাংস তরকারি একটু ঝোল ছিল, তো আমার মেয়ে আমাকে এখানে একটু মাংসের তরকারি ঝোল দিচ্ছে। তো খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। মা মেয়ে দুজনে একসাথে বসেই খিচুড়ি খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।